আপনি কি কোথাও যাচ্ছেন? আমি বাইরের লোককে কোনো কৈফিয়ত দিই না। সরে যাও আমার সামনে থেকে। করবো না। আপনি দয়া করে আমার কথাটা শুনুন। কি 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 হচ্ছে নাকি এটা? সরো। আপনার পরিবারের ভালোর জন্য মা কালী প্রতিষ্ঠা করেছেন জমিদার বাবু। এত দিনের জেদ অভিমান সব ভুলে বাবা মহাদেবের পাশে ঠাঁই দিয়েছেন মাকে। আপনি এত বড় একটা দিনে আপনার দাদার পাশে থাকবেন না? দাদার পাশে নয়, আমি তোমার পাশে থাকতে চাই না, কারণ এই বিয়ে আমার সম্মতিতে হয়নি। লোকনাথ বলেছে এই পরিবারের সবাই মিলে মায়ের পায়ে ফুল দিলেই মায়ের পুজো গ্রহণ করবে। তাই আপনি একটিবার আমার সাথে চলুন, মায়ের পায়ে ফুল দেবেন। তারপর আপনি যা বলবেন আমি তাই করব। আমি তোমাকে কিচ্ছু বলতে চাই না, আর তোমারও কোনো অধিকার নেই আমাকে অনুরোধ করার। আমি তাও অনুরোধ করব, কারণ এই পুজো না হলে আপনাদের পরিবারের বিপদ কাটবে না। অনেক কষ্টে আপনার প্রাণ ফেরানো হয়েছে। মা আবার কুপিত হলে অনর্থ হয়ে যাবে। পুজো করব তোমার সঙ্গে? কখনো না। বেশ, ঠিক। আমরা ডাকাতরাই চাকু রাখি আত্মরক্ষার জন্য। এটা দিয়েই আমি নিজেকে শেষ করে দেব। শ্বশুর বাড়ির বিপদ জেনে আমি চুপ করে থাকতে পারবো না। আমি এখনই নিজের প্রাণ দেব। কি হচ্ছে কি এসব? ছেড়ে দাও, ছাড়ো। আমি কারোর মৃত্যুর কারণ হতে চাই না। আমি ফুল দেব, আর তোমাকেও আমায় একটা কথা দিতে হবে। পুজো শেষ হলেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। ভবানী ডাকাতের মেয়ের কথা আমার ভাই মানবে বলে মনে হয় না। তুমি ওর সাথে যেতে পারতে তো, বুঝিয়ে বাজিয়ে ওকে এখানে নিয়ে আসতে পারতে। আমার বিশ্বাস করাল দিদি ঠিক ছোট জমিদার বাবুকে নিয়ে আসবে। করালের দিদি বড় জেদি নেই গো। সে যখন একবার তোমাদের এই পরিবারে দায়ভার নিয়েছে, তখন সে নিজের দায়িত্বটা ঠিক পালন করবে। দেখো, কিন্তু পুজোর শুভ সময় যে চলে যাচ্ছে, এখনো যদি ছোট জমিদার বাবু না আসেন, সেক্ষেত্রে আমি একাই হেমকে নিয়ে মায়ের পায়ের ফুল দেব। আপনি লোকনাথকে পুজো শুরু করার অনুমতি দিন। আমিও তোমাদের সঙ্গে পুজোয় বসবো দাদা। ঠাকুরপো, এসো। করালি, এসো। ঠাকুরপোর পাশে বসো। তুমি কি করে ঠাকুরপোকে রাজি করালে? তুমি তো দেখছি যা বলো তাই করো। এই পরিবারের উপর মায়ের আশীর্বাদের বড় দরকার গো দিদি। সেই সঙ্গে আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত তো হচ্ছে আজ।
আমার স্বামী আর তার পরিবারকে রক্ষা করো মা। আমার বাবার পাপ মুক্ত করো। আর লোকাবি কোথায় মা কালী, আর লোকাবি কোথায় মা কালী, বিশ্বভুবন আধার করে তোর রূপে মা সব ভুলালে। আর লোকাবি কোথায় মা কালী, আর লোকাবি কোথায় মা কালী। তুমি যে কি বলো না জমিদার মশাই, বাবার পাশে মা বসলে বাবা কি কখনো রাগ করতে পারেন? সুখের দেহ শ্মশান করে বেড়াস মা তুই আগুন জ্বালে। সুখের গৃহ শ্মশান করে মা, 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 সুখের গৃহ শ্মশান করে বেড়াস মা তুই আগুন জ্বালি। আমায় দুঃখ দেবার ছলে মা তোর ভুবন ভরা রূপ দেখালে। আর লোকাবি কোথায় মা কালী, আর লোকাবি কোথায় মা কালী মা। এভাবে কোনোদিনও ওনার চোখের জল ফেলতে দেখি শত দুঃখ বিপদ আনন্দে উনি নিজেকে শক্ত করে রেখেছেন। কি মায়া আছে ওই ছোট্ট সন্ন্যাসীর মধ্যে, যে আমার স্বামীর কঠিন মনকেও এভাবে পাল্টে দিল। পূজা করে পাইনি তোরে মা গো, এবার চোখের জলে রে। পূজা করে পাইনি তোরে এবার চোখের জলে রে। বুকের ব্যথা আসন পাতা বস মাসে থাম দুঃখ দুলালি। আর লোকাবি কোথায় মা কালী, আর লোকাবি কোথায় মা কালী। আমি জানি আমার স্বামী আমাকে কখনো গ্রহণ করবে না মা, কিন্তু আমি আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে পেরেছি, এই অনেক। আর আমার কিচ্ছু চাওয়ার নেই। আমার বাবাকে তুমি পাপ মুক্ত করো মা, এই সংসারের সবাইকে তুমি ভালো রাখো। মা, মাগো, এই পাপ থেকে আমাকে মুক্তি দাও মা। এই দস্যুবৃত্তি ত্যাগ করে আমি মহামুনি বাল্মীকির মতো সৎ পথ বেছে নিতে চাই মা। ওই পাপের উপার্জন অকাতরে বিলিয়ে দিয়ে আমি নিজেকে তোমার পায়ে সমর্পণ করতে চাই মা। আমার জীবনের বাকি দিনগুলো যেন শুধু তোমার স্মরণে কাটে, এই আশীর্বাদ করো, এই আশীর্বাদ করো। এতদিন পর উনি নিজের ভালো মন্দ বুঝতে পেরেছেন। তুমি ওনার সহায় হও মা। তোমার আশীর্বাদে এবার যেন উনি ন্যায়ের পথে হাঁটতে পারেন। রঘু,
ওই কুঠুরি থেকে লুঠের মাল যা আছে সব এখানে নিয়ে আয়। কি হলো? যা। লুঠের ধন যা ছিল তার বেশিরভাগটাই জমিদার বাবুর পেয়াদা এসে নিয়ে গেছেন। এই যতটুকু পড়ে আছে এই তোমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নাও। এসব দিনের পর দিন আমি তোমাদের থেকেই লুট করেছি। আজ এই সবকিছু বিলিয়ে দিয়ে আমি মায়ের কাছে পাপ মুক্ত হতে চাই। ভয় নেই, সব সম্পত্তি তোমাদের। ভবানী ডাকাত আর কোনোদিন তোমাদের গ্রামে হানা দেবে না। তোমরা সবাই চুপ করে আছো কেন? ভবানী ডাকাতের নামে জয়ের ধ্বনি দাও। জয় ভবানী ডাকাতের জয়, জয় ভবানী ডাকাতের জয়, জয় ভবানী ডাকাতের জয়, জয় ভবানী ডাকাতের জয়, জয় ভবানী ডাকাতের। দোহাই দোহাই তোমাদের, আমার নামে তোমরা জয়ধ্বনি করো না। এ কৃতিত্ব শুধু আমার মা আর এই বালক সন্ন্যাসী লোকনাথের। রামের নাম করে দস্যু রত্নাকর পাপ মুক্ত হয়ে বাল্মীকি হয়েছিলেন। আমিও আজ থেকে ওই লোকনাথের জন্যই সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখবো। বলো, তোমরা সবাই বলো, জয় জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়। মানব পাব নাহি জাত পাত। আজ তোমার প্রতি ভক্তিতে আমার মাথা নত হয়ে গেছে। আমার প্রণাম নাও ছোট সন্ন্যাসী। তুমি তো আমার থেকে এত বড় গো, আমি তোমার প্রণাম কি করে নেই? তুমি তো শিবকল্প। ঈশ্বর আমাকে তোমার আসল রূপ দেখিয়েছে, নাহলে তো জানতেই পারতাম না যে তুমি সেই যার মধ্যে শিব বাস করে। আমার ভুল ভেঙে গেছে। তুমি আমাকে নতুন করে ঈশ্বর দর্শন করালে। তোমার জন্য আমার মন্দিরে শিব পূর্ণতা পেল। আমি হয়তো কোনোদিন কোনো পুণ্য করেছিলাম যার জন্য তোমার পাদস্পর্শে আমার পরিবার অভিশাপ মুক্ত হলো। জমিদার মশাই, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই তো অনেক। এমনও তো হতে পারে ঈশ্বর আপনার ভুল ভাঙানোর জন্যই লোকনাথকে এখানে পাঠিয়েছেন। সবই যে তাঁর মায়া। আপনি সব ঠিক বলেছেন গুরুদেব, কিন্তু এই ছোট সন্ন্যাসীর কৃপার কথা যে আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার একটাই অনুরোধ আছে লোকনাথ, আমি আমার জমিদারি তোমার কাছে সমর্পণ করতে চাই। তোমার পায়ে আমার জমিদারি সমর্পণ করতে চাই। আমাকে দয়া করে ফিরিয়ে দিও না। তুমি আমার এই জমিদারি নিয়ে নাও। এ তুমি কেমন কথা বলছো জমিদার মশাই? আমরা তো সন্ন্যাসী, আমি তোমার জমিদারি নিয়ে কি করব? যে মায়ের কাছে যাব বলে গুরুদেবের সঙ্গে পথে বেরিয়েছি। গুরুদেব, আপনারা না থাকলে আজ আমাদের সংসার ভেসে যেত গুরুদেব। তাই আপনারা যদি অনুমতি দেন
তাহলে এই স্থানেই মায়ের মন্দির স্থাপন করে দিতে পারে আমার স্বামী। হ্যাঁ গুরুদেব, হেম ঠিক বলেছে। আমি না হয় আজই এখানে মন্দির প্রতিষ্ঠার ব্যবস্থা করে ফেলছি। আপনারা এখানেই সাধন ভজন করবেন। ভাবতেই আনন্দ হচ্ছে আপনারা আমার আতিথ্য গ্রহণ করবেন। এই ভিটে পুণ্যস্থান হয়ে উঠবে। আমি এই বেনি আর লোকনাথ এই দুজনের হাত ধরে বেরিয়েছি সাধনার পথে। জমিদার মশাই, সাধনা কখনো গৃহে সম্ভব নয়। কালীঘাটে মার কাছে পৌঁছলে আমাদের সাধনার এক ধাপ পূর্ণ হবে। তারপর আমরা রওনা দেব আরো উচ্চতর সাধনার মার্গে। তাই আপনার এই অনুরোধ আমরা রাখতে পারবো না। গুরুদেব, আমার মন যে কিছুতেই শান্ত হচ্ছে না। আমার অপরাধের শেষ নেই। আমি কিছু না জেনে না বুঝে আপনাদের কত কটূক্তি করেছি, কত অপমান করেছি। গুরুদেব, দুই একদিন আপনাদের সেবা করে আমার পাপ মুক্ত হতে দিন। গুরুদেব, আমার যে বড় স্বাদ, লোকনাথ আর বেনিকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। সেই স্বাদটুকু যদি পূর্ণ হয়। ওরা সন্ন্যাসের ব্রত গ্রহণ করেছে উপনয়নের পর। কোন রকম বিলাস ব্যসন যে সন্ন্যাসের পথে বাধা মা। দিন শেষে একবার ভিক্ষার অন্ন সপাকে গ্রহণ করাই নিয়ম আমাদের। লোকনাথ মায়ের আদেশ পালন করতে এসেছিল, সেই কাজ সাঙ্গ হয়েছে। এবার আমাদের বেরোতে হবে। হ্যাঁ জমিদার মা, এবার আমাদের যেতে হবে। অনেক দূরের পথ যাওয়ার আছে আমাদের। কিন্তু লোকনাথ, তুমি যাকে দিদি বলে ডেকেছ, তার যে এ বাড়িতে বিয়ে হয়েছে। তাই তোমরা যদি কিছু না মুখে দিয়ে যাও, আমাদের তো অমঙ্গল হবে। বলো, তোমরা তো সম্পর্কে আমাদের কন্যা পক্ষ হও। আচ্ছা, সপাকেই না হয় দুটি খেও, আমি সব জোগাড় করে দেব। আর দেখুন, পুজো শেষ হতে হতে তো সূর্য মাথার উপরে উঠে গেছে। আর কালীঘাট এখান থেকে অনেক দূর, রাতে চলাও কঠিন হবে। আমাদের অন্তত রাতটুকু সেবা করতে দিন। কাল ভোরে নয় আপনারা আবার রওনা দেবেন। আমি তখন আর আটকাবো না আপনাদের। লোকনাথ মায়ের কাছে যাবার জন্য ছটফট করছে। তবে ওর যদি আপত্তি না থাকে, এখানে রাত্রি বাস করতে আমার কোনো আপত্তি নেই।